أحب الصالحين ولست منهم أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا أحسن منك لم تر قد عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء محترم معزز মুসল্লিয়ান কিরাম আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকরিয়া ও কৃতজ্ঞতা জানাই যিনি আমাকে আপনাকে সালাতুল জুমাহ আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে মুহাম্মদের সঙ্গে দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি وسلم أحسن منك لم تر قط عيني أحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء صلى الله وعلى محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كأنك قد خلقت كما تشاء خلقت مبرأ من كل عيب خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه محترم معزز মুসল্লিয়ান কিরাম আমরা বর্তমানে যে মাসটি অতিক্রম করছি এই মাসটি রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 4 তারিখ। এটা এমন একটি গুরুত্বপূর্ণ সম্মানিত মাস যে মাসে এই পৃথিবীতে বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুজতবা ইমামুল আউলিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এই জন্য এই মাসটি পুরো পৃথিবীর মানুষের জন্য, পুরো পৃথিবীর সকল সৃষ্টিজীবের জন্য, বরং ইহজগৎ এবং পরকালীনের সকল সৃষ্টির সকলের জন্য অত্যন্ত আনন্দের এবং খুশির একটি সময়। এই মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আমাদের জন্য হেদায়েতের বার্তা নিয়ে আগমন করেছেন। সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য তুলে ধরার জন্য তিনি পৃথিবীতে এসেছেন।
হক এবং বাতিলের সঙ্গে মানুষের পরিচয় করিয়ে মানুষকে হক গ্রহণ করা এবং বাতিল থেকে ফেরাবার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। জান্নাত এবং জাহান্নামের রাস্তা মানুষকে চিনিয়ে জাহান্নামের রাস্তা থেকে মানুষকে রক্ষা করে জান্নাতের রাস্তার দিকে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ তাআলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি পৃথিবীতে এসেছেন। যেই সময়টাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন সেই সময়টাকে বলা হয় জাহিলি এবং বর্বরতার যুগ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত, আল্লাহ জাল্লা জালালুহু সমস্ত সৃষ্টির জন্য তিনি রহমত এবং দয়া হিসেবে তিনি প্রেরণ করেছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি পুরো পৃথিবী মানুষের জন্য, পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে, দয়া হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। রহমাতাল লিল আলামিন, পুরো পৃথিবীর সকলের জন্য আমার নবী, আপনার নবী রহমত এবং মায়ার নবী, দয়ার নবী ছিলেন। তাফসীরে তাবারি, তাফসীরের প্রসিদ্ধতম গ্রন্থ তাফসীরে তাবারি এর মধ্যে এসেছে যে এটা তো খুব সহজে বোঝা যায় যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলমানদের জন্য রহমত হিসেবে এসেছেন। ঈমানদার যারা তাদের জন্য তিনি রহমতের নবী, এটা তো স্পষ্ট বোঝা যায়। কারণ যারা নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান যারা এনেছে, তারা জাহান্নাম থেকে রক্ষা পাবে, জান্নাতের অধিকারী হবে, তাদের জন্য নবীজি রহমত, এটা তো পরিষ্কার বোঝা যায়। কিন্তু প্রশ্ন হয়, অমুসলমান যারা আছে, বিধর্মী যারা আছে, নবীর প্রতি ঈমান আনে নাই, শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, এই আয়াত তো বলছে সমগ্র মানুষের জন্য নবী রহমত, তাহলে অমুসলমানদের জন্য নবী রহমত কিভাবে হলেন? তারা তো নবীর প্রতি ঈমান আনে নাই, তারা তো জান্নাতে যাবে না, জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামের অধিকারী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য রহমত কিভাবে হবে? তাফসীরে তাবারি এর মধ্যে এর ব্যাখ্যা লিখেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রীতি এবং পদ্ধতি এমন ছিল, অতীত জমানায় যত নবী রাসূল এসেছেন, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ তাদের উম্মতকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন, আল্লাহ তাআলার দিকে মানুষকে ডেকেছেন, সত্য গ্রহণের জন্য মানুষকে দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। যারা ঈমান এনেছে, নবীর প্রতি যারা বিশ্বাস রেখেছে, তাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন। আর যারা নবীর সঙ্গে বেয়াদবি করেছে, নবীর অবাধ্যতা যারা করেছে, বিশ্বাসঘাতকতা যারা করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কিছুটা সুযোগ দিয়েছেন, কিন্তু একটা সময় আসার পরে যখন তাদের বিরোধিতা, অবাধ্যতা, নাফরমানি চরম মাত্রায় ধারণ করেছে, তখন আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে কওমে আদের ঘটনা এসেছে, সামুদ পুত্রের ঘটনা এসেছে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ঘটনা এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ঘটনা এসেছে, বনি ইসরাঈলের ঘটনা এসেছে। এক এক নবীর এক এক উম্মতের বিবরণ আল্লাহ তাআলা কুরআনে তুলে ধরেছেন। কার উপরে কি ধরনের শাস্তি এসেছে আল্লাহ তাআলা সেগুলোও তুলে ধরেছে। কিছু ঘটনা তো আমরা উলামায়ে কেরামের জবানে বারবার শুনেছি যে বনি ইসরাঈলের মধ্যে কিছু সম্প্রদায় এমন ছিল যাদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, কিন্তু তারা এই বিধান মানে নাই। আল্লাহ তাআলা তাদেরকে বানরে রূপান্তর করে দিয়েছেন, কুনু কিরাদাতান খাসিঈন, আল্লাহ তাআলা তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। কিছুদিন পরে সে বানরগুলোর মৃত্যু হয়েছে, ধ্বংস হয়ে গেছে। অনেক সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা ঝঞ্ঝাবায়ু দিয়েছেন, প্রচণ্ড তুফান এসেছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, এরা সমকামী ছিল, পুরুষগামী ছিল। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করেছেন। তারা যখন সতর্ক হয় নাই, তখন তাদের জনপদ সবটাকে, পুরা এলাকাকে আকাশে উঠিয়েছে ফেরেশতা এসে।
আকাশে উঠিয়ে পুরা জনপদটাকে উল্টায়া আবার জমিনের মধ্যে ধসায় গেছে। এবং এত উপর থেকে জমিনে ধসিয়ে দেওয়ার কারণে এটা এতটাই নিচে চলে গেছে যে ছামুদ গোত্রের যে অবস্থান যে জায়গায় ছিল, ডেড সি বলা হয়, মৃত সাগর, সেই জায়গাটা পৃথিবীর যে স্বাভাবিক যে অবস্থান তার চেয়ে অনেক নিচু। এবং তাদের সে আযাব এবং শাস্তির চিহ্ন এখনও আছে। ডেড সি এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। সেই ডেড সিতে, মৃত সাগরে কোনো প্রাণীর জন্ম হয় না। পানির মধ্যে অনেক মাছ হয়, অনেক কিছু হয়। ডেড সিতে কোনো প্রাণী সেখানে বেঁচে থাকতে পারে না, এবং সেখানে কোনো প্রাণী নিচেও যেতে পারে না। মানুষও সেখানে ডুব দিলে নিচে যেতে পারে না, ভেসে থাকে। কেউ যদি সাঁতার নাও জানে তবুও ডেড সিতে ভেসে থাকে, নিচে নামার সুযোগ নেই। শাস্তির চিহ্ন আল্লাহ তাআলা রেখে দিয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত অতীত জামানার উম্মতদের ক্ষেত্রে আল্লাহ তাআলার ফায়সালা এমন ছিল, রীতি এমন ছিল, নবীদের সঙ্গে বেয়াদবি করার কারণে, নবীর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কিছুদিন ছাড় দিয়ে তারপরে সমূলে ধ্বংস করে দিয়েছে। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে অমুসলমানদের জন্য রহমত এবং দয়া, তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করেছেন যে ওগো আল্লাহ, আমার উম্মতের মধ্যে যারা আসবে এরা যদি আমার প্রতি ঈমান নাও আনে তবু আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন না, তাদেরকে আযাব দিয়ে আপনি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েন না। কারণ এমনটা তো হতে পারে তারা ঈমান আনে নাই, তারা বেঈমান, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তাদের সন্তান সন্ততি নাতি নাতনি যারা আসবে তারা হয়তোবা ঈমান আনবে। এজন্য আমার উম্মতের যারা অমুসলমান তাদেরকে আপনি নাফরমানির কারণে সমূলে ধ্বংস করে দিয়েন না। নবীজি শুধু আমাদের জন্য দোয়া করে গেছেন তা নয়, অমুসলমানরা যারা অবাধ্যতা করতেছে, নাফরমানি করতেছে, অনেক সময় আমরাও বলি যে আল্লাহ আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দেয় না কেন? নবীজি দোয়া করে গেছেন তাদের জন্য, দয়ার নবী তিনি, আল্লাহ আপনি তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন। তারা হয়তো ঈমান আনে নাই, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম তো ঈমান আনতে পারে। এটা শুধু দোয়া করেছেন যে নবীজি তা নয়, নবীজির জীবনেও তিনি বাস্তবায়ন করেছেন। আমরা জানি তায়েফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন। সেখানে মুশরিকরা নবীজিকে কষ্ট দিয়েছে, শাস্তি দিয়েছে, নবীজির শরীর থেকে রক্ত ঝরিয়েছে, দুষ্ট ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিয়েছে যে তোমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে পাথর নিক্ষেপ করতে থাকো। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির সঙ্গে ছিলেন। তিনি অনেক চেষ্টা করেছেন নবীজিকে রক্ষা করতে, কিন্তু এত অধিক পরিমাণে নবীজির উপরে তারা পাথর ছুঁড়েছিল যে তিনি রক্ষা করতে পারেন নাই। নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেছে, শরীর থেকে রক্ত ঝরতেছে, নবীজি মাটিতে রক্ত পড়তে দেন না, তিনি বারবার পায়ের থেকে হাত দিয়ে রক্ত মুছতেছেন। কারণ এই জমিনের মধ্যে যদি আমার আপনার নবীজির এক ফোঁটা রক্ত পড়ে যায়, জমিন এটা বরদাস্ত করতে পারবে না। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে শুধুমাত্র ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর দিকে তাদেরকে ডাকতেছেন, এজন্য তারা আপনাকে এত কষ্ট দিচ্ছে, এত কষ্ট দিচ্ছে, আপনার শরীর থেকে রক্ত ঝরাচ্ছে। আপনি অনুমতি দেন তায়েফের দুই পাশ থেকে পাহাড় চাপা দিয়ে পুরা তায়েফবাসীকে আমি নবীর সঙ্গে মিশিয়ে দিই। নবীজি কত দয়ালু ছিলেন। নবীজি বলছেন যে না, আমি আমার উম্মতের জন্য শাস্তি হিসেবে আগমন করি নাই, শাস্তির কারণ হিসেবে আমি আমার উম্মতের কাছে আসি নাই, তাদের জন্য আমি দয়ার নবী হিসেবে এসেছি। তারা আমার সঙ্গে বেয়াদবি করছে, আমাকে কষ্ট দিচ্ছে, তারা হয়তো আমার প্রতি ঈমান আনে নাই, তাদের পরবর্তী প্রজন্মের কেউ না কেউ তো ঈমান আনতে পারে। কি পরিমাণ কষ্ট দিয়েছিল নবীজিকে। মক্কার মুশরিক যারা ছিল নবীজির জানের দুশমন, সবচেয়ে বড় শত্রুতামি যারা করত, উমাইয়া ইবনে খালফ, এরাও নবীজির এই রক্তাক্ত অবস্থা দেখে নবীজির প্রতি মায়া জন্মেছে। নবীজি যখন তায়েফ থেকে ফিরেন, একটা আঙ্গুরের বাগানের নিচে এই রক্তাক্ত অবস্থায় নবীজি কিছুক্ষণ সময়ের জন্য বিশ্রাম করতেছিলেন। এমন সময় মক্কার দুই মুশরিক সর্দার, এরা
তাদের গোলামকে, তাদের খাদেমকে পাঠিয়েছে, যাও মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে কিছু আঙ্গুর দিয়ে আসো, বলো সেটা যেন সে গ্রহণ করে। তাকে এই পরিমাণ কষ্ট তারা দিল। আমরা তো তার দাওয়াতে সাড়া দেই নাই, তার ডাকে আমরা সাড়া দেই নাই, কিন্তু এভাবে তো তাকে আমরা কষ্ট নিজেরাও দেই নাই। তাদেরও মায়া লেগেছে নবীজির কষ্ট দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আঙ্গুর নিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুর হাতে নিচ্ছেন, বিসমিল্লাহ বলে তিনি আঙ্গুরটাকে হাতে নিলেন। যে গোলাম এসছে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এই এলাকার কাউকে তো বিসমিল্লাহ বলতে শুনি নাই, আপনি বিসমিল্লাহ বলে আঙ্গুরটা নিলেন, ব্যাপার কি, কি পরিচয় আপনার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এই ছেলেটা এই এলাকার স্থায়ী না, অন্য কোথাও থেকে সে আসছে। জিজ্ঞাসা করছে, তুমি কোন এলাকা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সে গোলাম জবাব দিচ্ছে, আমি ইউনুস ইবনু মাত্তা, তার এলাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আচ্ছা, ইউনুস নবীজি ছিলেন, তুমি ওই এলাকার মানুষ, ওই এলাকার অধিবাসী তুমি? তিনি বললেন যে হ্যাঁ, আমি সেই এলাকার মানুষ, কিন্তু আমি তো ভারী আশ্চর্য হচ্ছি আপনার এই আচরণ দেখেও। ইউনুস নবীকে আপনি কি করেছিলেন? আপনি তো আরবের মানুষ, তাকে তো চেনার কথা না, এই এলাকার কেউ তাকে চিনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর। ইউনুস তিনিও আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ছিলেন। নবীর কাছে তো নবীর সংবাদ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত অনেক নবীদের কথা আমাকে জানিয়েছিলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহর নবী ছিলেন। গোলাম নবীজির হাতে চুম্বন করতে শুরু করছে, পায়ে চুম্বন করতে শুরু করেছে। হয়তো তিনি মুসলমান হয়ে গেছেন, আর এতে করে নবীজির সমস্ত দুঃখ দুর্দশা তিনি ভুলে গেছেন। একজন ঈমান আনলে নবীজি যে কি পরিমাণ খুশি হতেন, আনন্দিত হতেন। এক হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছিলেন, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম। ও আলী, তুমি মানুষকে ইসলামের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও, তোমার উসিলায় যদি আল্লাহ তাআলা একজনকে হিদায়াত দিয়ে দেন, ঈমান দিয়ে দেন, তোমার জন্য আরবের সবচেয়ে দামি যে জিনিস লাল উটনি, এটা লাভ করার চেয়েও বেশি মর্যাদাবান তুমি হয়ে যাবে। আমাদের সময়ে যদি কাউকে ভালো গাড়ি দেওয়া হয়, মার্সিডিজ গাড়ি দেওয়া হবে, কত খুশি হবে সে। পাজারও দেওয়া হবে কোনো একটা ভালো কাজ করলে। মাঝে মাঝে ছেলেদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়, প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়, যে প্রথম যে অবস্থান করবে তাকে ল্যাপটপ দেওয়া হবে। ছেলেদের মধ্যে দেখা যায় যে অনেক আনন্দ বিরাজ করতে থাকে যে প্রতিযোগিতা যদি ফার্স্ট হওয়া যায় তাহলে ল্যাপটপ পাবো, আরও দামি পুরস্কার যদি আসে, গাড়ি পুরস্কার আছে, কতটা আনন্দের বিষয় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখনকার সময়ে মানুষের যানবাহন ছিল উট, উটনি। নবীজি বলছেন তোমার মাধ্যমে যদি আল্লাহ তাআলা একজনকে হিদায়াত দেয়, তাহলে তোমার জন্য লাল উটনি লাভ করার চেয়েও বেশি মর্যাদাবান হয়ে যাবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট সয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, আর তিনি তাদের জন্য কখনো বদদুয়া করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সয়েছেন এই আশায় যে হয়তোবা তারা ঈমান আনে নাই, কিন্তু তাদের পরে যারা আসছে তারা তবে প্রতি কি আনবে, ঈমান আনবে। এই জন্য যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পুরা পৃথিবীবাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। নবীজি যেমনিভাবে মুসলমানদের জন্য রহমত ছিলেন, ঠিক তদ্রূপ অমুসলমানদের জন্য তিনি রহমতের নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার আপনার জন্য আবশ্যক করে দিয়েছেন যে যেহেতু নবীজি তোমাদের জন্য দয়ার নবী, মুসলমানের জন্য দয়ার নবী, অমুসলমানের জন্য তিনি দয়ার নবী, এই জন্য এই নবীকে তোমার পিতামাতা, সন্তান সন্ততি, জান মাল সব কিছু থেকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। নবীজির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে। যদি তোমার পিতামাতা, সন্তান সন্ততি, সম্পদ, এমনকি নিজের জানের চেয়েও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বেশি না থাকে, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আমি যে হাদিস তেলাওয়াত করেছি, নবীজি ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম
حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবীজি ইরশাদ করছেন লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যে পর্যন্ত না আমি তার কাছে তার পিতা তার সন্তান সন্ততি এমনকি সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব পছন্দের পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না আজকে আমাদের যুবক ভাইয়েরা কাকে পছন্দ করে কাকে মহব্বত করে কাকে ভালোবাসে নিজেকে কার মতো করে সাজায় মাঝে মাঝে আফসোস হয় তাদেরকে দেখে কোনো এক খেলোয়াড়কে দেখেছে শরীরের কোনো এক হাতের মধ্যে পায়ের মধ্যে কানের মধ্যে উল্কি আঁকতে ট্যাটু করতে তো দেখা যায় যে তাকে অনুসরণ করে যুবক ভাইরা ব্যাপকভাবে শরীরের মধ্যে উল্কি আঁকা ট্যাটু করা শুরু করেছে তাহলে বোঝা গেল তুমি নবীজির যে অমুক খেলোয়াড়কে বেশি মহব্বত করতেছো ভালোবাসতেছো যদি তুমি নবীজিকে বেশি ভালোবাসতে তাহলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে গেছেন শরীরের মধ্যে উল্কে কোনা ট্যাটু করো না তুমি তো সেই নবীর কথাকেই তুমি মানতা তুমি যখন সেই নবীর কথাকে উপেক্ষা করে কোনো এক খেলোয়াড় কোনো এক নায়কের কথাকে তুমি প্রাধান্য দিচ্ছ তাকে অনুসরণ করছো বুঝা গেল তুমি তাকেই বেশি মহব্বত করতেছো ভালোবাসতেছো তুমি পরিপূর্ণ ঈমানদার নও তোমার জন্য লজ্জা হওয়া উচিত তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও নবীর উম্মত হিসাবে কিভাবে তুমি পরিচয় দাও তোমার মনে কি একটুও চোট লাগে না আঘাত লাগে না আবার নবীজি এটাকে স্পষ্টভাবে নিষেধ করে গিয়েছেন যেন এটা না করি আমি কিভাবে এটা করতেছি নবীজি অভিশাপ করে গেছেন সেই সকল পুরুষ লোকদের জন্য যে সকল পুরুষ লোকরা নিজেদেরকে মহিলাদের মতো করে সাজে মহিলাদের আকার অবয়ব ধারণ করে নবীজি সে সকল পুরুষদের জন্য লানত এবং অভিশাপ করে গিয়েছেন তুমি কিভাবে কানের মধ্যে দুল ব্যবহার করো তুমি এটাকে নিজেদের জন্য আভিজাত্য মনে করো ফ্যাশন মনে করো তোমার জন্য তো নবীজি অভিশাপ করে গিয়েছেন কানে দুল পরা এটা তো পুরুষদের সাজসজ্জার বিষয় নয় এটা তো নারীদের সাজসজ্জার বিষয় তুমি কিভাবে কানের মধ্যে দুল পড়তেছ তুমি তোমার চুলের কাটিং দিচ্ছ কোন নায়ক কিভাবে চুল কাটছে মাথার মাঝখান দিয়ে চুল বড় রাখতেছো দুই দিক থেকে তুমি চুল চেঁচে ফেলছো মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাযা নবীজি কাযা করতে নিষেধ করেছেন সাহাবী জিজ্ঞেস করতেছেন কাযা কি সাহাবী আরেক সাহাবী জবাব দিচ্ছেন যে কাযা হলো মাথার একদিকে চুল রাখলা তো আরেক দিকে চুল চেঁচে ফেললা নবীজি এটা করতে নিষেধ করেছে তুমি এমন করে চুল কিভাবে কাটো একটু কি মনের ভিতরে আঘাত লাগে না তুমি তোমার বাচ্চাকে ঈদের সময় অনুষ্ঠানের সময় দোকানে নিয়ে ফ্যাশন করে চুল কেটে নিয়ে আসছো তুমি তো নিজেও নবীজির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলা তুমি এই বাচ্চাটার স্বভাব চরিত্রকে নষ্ট করলা এর দায়ভারও তোমার উপরে আসবে সে তোমার থেকে শিখলো এইভাবে চুল কাটতে হয় নবীজির আদর্শ তুমি তাকে শেখাও নাই এই বাচ্চা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন ও আল্লাহ ওই সকল মানুষ এবং জিনদেরকে আপনি দেখিয়ে দেন যারা আমাকে পথভ্রষ্ট করেছে আমি তো হেদায়েতের উপরে ছিলাম তারা আমাকে সত্য পথ থেকে ছড়িয়ে নিয়েছে তাদেরকে দেখিয়ে দেন আজকে আমি তাদেরকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব একা জাহান্নামে যাব না আপনি যে আপনার সন্তানকে যেমন ইচ্ছা তেমন করে সাজাচ্ছেন নবীজির আদর্শ থেকে তাকে যে আপনি বিচ্যুত করতেছেন এই সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে অভিযোগ করবে এই জন্য নবীজির প্রতি ভালোবাসা নবীজির প্রতি অনুসরণের মাধ্যমে হবে শুধু আমি মুখে দাবি করলাম যে আমি নবীজিকে ভালোবাসি নবীজিকে মহব্বত করি এটা যথেষ্ট নয় যে পর্যন্ত না আমি আমার শরীরের সব কিছু নবীজির মতো করে সাজাবো আমার ব্যক্তিগত জীবনকে নবীজির মতো করে সাজাবো পারিবারিক জীবনকে আমি নবীজির মতো করে সাজাবো বিয়ের অনুষ্ঠান হবে আমি প্রথমেই জানতে চাইব বিয়ের সময় নবীজির আদর্শ কি নবীজির সুন্নত তরিকা কি নবীজি কিভাবে বিয়ের কাজ সম্পাদন করতেন বিয়ের অনুষ্ঠান নবীজি কিভাবে করতেন আমি সেখান থেকে জানবো সে অনুযায়ী আমার সন্তানের বিয়ের ব্যবস্থা আমি করব
নাচ গানের আয়োজন করে আপনি বিয়ের আয়োজন করছেন আর বলে দিচ্ছেন যে একদিনেরই তো বিষয়। হ্যাঁ, বিয়ে তো আপনি একবারই করবেন, বারবার করবেন না। জীবনের নতুন এক অধ্যায়ে আপনি পদার্পণ করছেন। এই নতুন অধ্যায়ে আপনি নবীজির আদর্শ থেকে সরে গেলেন। আপনি কিভাবে আল্লাহর কাছে আশা করেন যে আপনার দাম্পত্য জীবন সুখের হবে, আপনার স্ত্রী আপনার কথা শুনবে? কিভাবে আপনি আশা করেন? আপনার এই জীবনের যাত্রাই তো করেছেন নবীর আদর্শকে বরখেলাফ করে, উপেক্ষা করে। সন্তানের আকিকা হবে, সেখানে আপনি নবীজির আদর্শ মানবেন না। কিভাবে আপনি আশা করেন যে এই সন্তান ভবিষ্যতে আপনার চোখের জ্যোতি হবে, আপনার জন্য মনের সন্তুষ্টির কারণ হবে, আপনার কথা শুনবে, ফরমাবরদার হবে? কিভাবে আশা করেন আপনি? এই জন্য ভাই, শুধুমাত্র আলোচনা আর মাহে রবিউল আউয়াল আসলে, রবিউল আউয়াল মাস আসলে নবীর প্রতি মহাব্বতে কিছুক্ষণ দরুদ পড়ে, মিলাদ পড়ে, তারপরে তাবারক নিয়ে চলে গেলাম, আর বাকি আমার মতো করি আমার জীবনকে সাজালাম, এতে করে আমি নবীর আদর্শ উম্মত হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের সর্বক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ এই বিষয়ে আগামী শুক্রবারও আলোচনা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যাদের সুন্নাত পর বাকি আছে আমরা সুন্নাত করি।